तो आईपीए का जो एनुअल कन्वेंशन है ये बहुत प्रेस्टिजियस कन्वेंशन है। साल में एक बार करते हैं आईपीए वाले। आज के कंटेक्स्ट में बहुत ही इम्पोर्टेंट है क्योंकि देश अभी जेनरिक से इनोवेशन की तरफ शिफ्ट कर रहा है। तो पूरा जो इनोवेशन का कल्चर है वो यहीं से डेवलप होता है। स्टूडेंट्स, कॉलेजेस, फिर वो इंडस्ट्री में जाता है। तो एक टोन सेट होगा इस प्रेस कॉन्फ्रेंस से, होते रहना चाहिए। इंटरेक्शन होता है, तरह तरह के थॉट्स मिलते हैं, डिस्कशंस होते हैं, उसमें से कुछ निकलता है। तो उस तरीके से फिर देश आगे बढ़ता है फार्मास्यूटिकल डोमेन में। क्या शुभकामना रहेगा आज? ऑल द बेस्ट टू द ऑर्गेनाइजर्स, अटेंडीज़। मन लगा के देखें, डिस्कशन में पार्टिसिपेट करें और कुछ नया करने की कोशिश करें। ভবিষ্যতের জন্যই তো এই প্রোগ্রামটা করা, যেহেতু আমাদের যে থিম অফ দি কনফারেন্স সেটা কিন্তু নেক্সট জেন ফার্মা। তো ভবিষ্যতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কোথায় যাবে, স্টুডেন্টদের পক্ষে ভবিষ্যতে কী কী অপরচুনিটিজ আছে, এই সব নিয়েই তো আমাদের দুদিনের এই সেলিব্রেশন। আমাদের সারা ভারতবর্ষ থেকে এবং বিদেশ থেকেও স্পিকাররা আসছেন এই ব্যাপারে কথাবার্তা বলার। প্রচুর সেশনস আছে, ডিফারেন্ট সেশন, যেটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়েও কথা হবে, মেডিকেল ডিভাইসেস নিয়ে কথা হবে, হেলথ কেয়ার এবং ফিউচার অফ অল দিজ ইন্ডাস্ট্রি, যেখানে স্টুডেন্টরা ডাইরেক্টলি তাদের ভবিষ্যতের ব্যাপারেও ইনভলভমেন্ট আছে। তো সেই নিয়ে অনেক ইচ্ছা এবং অনেক আশা স্বপ্ন নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি, যাতে স্টুডেন্টরা একটা নতুন ডিরেকশন পায়, তারা ভবিষ্যতে কী করতে চায় সেই নিয়ে ডিসকাশন করতে পারে। ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভস আসছে, স্টুডেন্টরা তাদের সাথে দেখাও করতে পারে, তাদের ভবিষ্যতে কী করতে পারে সেই নিয়ে আলোচনা করতে পারে। প্রচুর স্কোপ রাখা হয়েছে এবং এই স্টুডেন্টদের জন্য এবং ভবিষ্যতে যাতে আমাদের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আরও ভালো হাতে থাকে। এই স্টুডেন্টরাই তো আসবেন ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে, তখন তাদের জন্যই করা। আশা করছি তারা এটাতে লাভবান হবে। আনুমানিক আজকে প্রচুর এখানে স্টুডেন্টের একটা রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হচ্ছে, তাও আনুমানিক কতজন হবে? 800 ডেলিগেটস আছে আমাদের দুদিনের জন্য। তো 800-র মধ্যে অনেকেই আজকে সকালে এসে গেছেন, আসছেন এখনও। 800 ডেলিগেট এবং 50টির জন্য ওপরেও আমাদের এক্সিবিটার্স আছে, হয়তো এক্সিবিশন গ্রাউন্ডও আছে আজকে দুদিনের জন্য। কোথাও গিয়ে কি স্যার মানে স্যারেদের সাথে স্টুডেন্টদের একটা মেলবন্ধন এই কনভেনশনটা? নিশ্চয়ই, ডেফিনেটলি। কারণ আমরা কিন্তু ইন্ডাস্ট্রি, রেগুলেটর এবং এডুকেশন এই তিনটে জায়গাকে মেলানোর চেষ্টা করছি আজকে। সুতরাং সেখানে স্যারেদের সাথে তো মেলবন্ধন হবেই, ডেফিনেটলি। কি বার্তা থাকবে সমাজকে? সমাজকে একটাই বার্তা যে আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ভারতবর্ষে কিন্তু বিরাট বড় একটি ইন্ডাস্ট্রি এবং আমরা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা কেটার করি। সেই জায়গাতে ভালোভাবে ইন্ডাস্ট্রি বড় হোক, আইন মেনে কাজ হোক, স্ট্রিক্ট আইন হোক, যাতে উচ্চমানের ওষুধ এবং হেলথ কেয়ার সার্ভিসেস আমরা জনগণকে দিতে পারি। এবং যারা দেবে তাদেরকে নিয়েও আজকে কনভেনশন এবং কী দেওয়া হবে সেটা নিয়েও কনভেনশন। সুতরাং সবাই এই কনভেনশনে আছে, যেটা নিয়ে ভবিষ্যতে একটা ভালো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আমরা তৈরি করব। অলরেডি আছে, আরও ভালো উচ্চমানের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি তৈরি হবে সেই আশা নিয়েই আছে। থ্যাংক ইউ। আমাদের এই আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে যে আজকের ইনঅগ্রেশন প্রোগ্রাম হলো, ফার্স্ট ডে অফ দিস নেক্সট জেন ফার্মা 2026 আইপি অ্যানুয়াল কনভেনশন, দ্যাট ইজ ভেরি মাচ সাকসেসফুল। এই কারণে যে যাদেরকে আমরা চিফ গেস্ট এবং গেস্ট অফ অনার হিসেবে এক্সপেক্ট করেছিলাম, তারা সবাই দুজনেই এসছেন। এবং নারায়ণ নিয়মং স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া রঘুবংশী জি দুজনে এসছেন এবং তারা মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। ফার্মা ইন্ডাস্ট্রির কীভাবে ইমপ্রুভমেন্ট হবে, তাদের মডার্নাইজ করে তারা করবে, কোয়ালিটি অফ ড্রাগস তারা কীভাবে তৈরি করবেন সেই সম্বন্ধে তিনি আলোকপাত করেছেন। তিনি জানতে চাইছিলেন যে ওই স্পিকার এবং চিফ গেস্ট এবং গেস্ট অফ অনার যে আইপিএ কীভাবে এই সমস্ত ফ্যাক্টরি আপগ্রেডেশনে সাহায্য করতে পারে। অ্যাজ অন বিহাফ অফ আইপিএ বেঙ্গল ব্রাঞ্চ আমরা তাদের আশ্বস্ত করেছি সমস্ত ডেলিগেটসদের এবং ওই ফোরামে বলেছি যে আইপিএ ফেসিলিটেটর হিসেবে অ্যাক্ট করতে চায়। আইপিএ নলেজ আপগ্রেডেশনে তাদের যা নলেজ বা এক্সপার্টাইজ আছে সেটাকে শেয়ার করতে চায়, নেটওয়ার্কিং করতে চায়, সো দ্যাট আওয়ার ফার্মা ইন্ডাস্ট্রি ক্যান গ্রো টু দ্য নেক্সট হাইট। স্যার আমরা এই কারণে আরও বলছি সাকসেসফুল। আমাদের ডেলিগেটস আমরা এক্সপেক্ট করেছিলাম 8,000 অ্যান্ড অ্যাবাভ, সো ইট অলরেডি ক্রস 900 অলরেডি ক্রসড। সো উই হ্যাভ অলসো এক্সপো অ্যারেঞ্জ করা হয়েছে। এক্সপোতে ফার্মাসিউটিক্যাল এক্সপোতে 50টার বসে কোম্পানি ইকুইপমেন্টস এবং মেশিনারি প্রদর্শন করেছেন। ডিসিজিআই ডক্টর রাজীব সিং রঘুবংশী সাহেব এই এক্সপোটা উদ্বোধন করেছেন।
এবং সমস্ত স্টল ওনারদের সাথে ইন্ডিভিজুয়ালি ইন্টারাক্ট করেছেন। অনেক স্টার্ট আপ কোম্পানি এখানে এসছে, স্টার্ট আপ যাদবপুরে স্পেশালি ইউনিভার্সিটির একটা স্টার্ট আপ কোম্পানি, তাদের একটা ইনোভেশন তারা প্রেজেন্ট করেছেন, অন্যান্য ইকুইপমেন্টস নিয়ে তারা প্রদর্শন করে তাদের মূল্যবান বক্তব্য শেয়ার করেছেন। আমরা খুবই ইমপ্রেসড। আজকের যে সেকেন্ড হাফে যে প্রোগ্রাম সেগুলো শুরু হয়ে গেছে, পোস্টার প্রেজেন্টেশন, ওরাল প্রেজেন্টেশন। যারা এক্সপার্ট ইন দিস ফিল্ড দে আর ডুইং দিস ইভ্যালুয়েশন জব, এবং বিভিন্ন একাডেমিক ফিল্ডের যারা আমাদের চেয়ার করবেন বা স্পিকার হিসেবে আছেন, তারা একাডেমিক ইনস্টিটিউশন থেকে, রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অ্যান্ড অলসো ফ্রম দ্য ইন্ডাস্ট্রি সেক্টর। সো উই আর এক্সপেক্টিং লট অফ ডেলিভারেশনস, interactions and networking from the experts, and this conference looks like it's a mammoth conference, mega event. এআই এর সঙ্গে এখন যে কোনো টেকনোলজির সম্পর্ক আছে, সম্পর্ক তো অনেক কিছু আছে, অটোমেশনের সম্পর্ক আছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট আইপিএর অ্যাঙ্গেল থেকে সেটা হচ্ছে যে ফার্মার একটা বড় অংশ হচ্ছে রিসার্চ। সেই রিসার্চটাতে কম্পিউটার যেমন কাজে লাগে, তো আশা করি এআই দিয়ে অনেক কাজ হবে, কারণ এটা চিন্তা করতে পারে আর্টিফিশিয়ালি। তো কিছু রুটিন কাজ এআইকে দিয়ে করালে আমার সময় বাঁচবে, নিশ্চয়ই যায়। এছাড়া অটোমেশন বলতে যা আমরা বুঝি, মেশিনে আমাদের যথেষ্ট অটোমেশন আছে। এআই দিয়ে কি হবে আমি নিজে এক্স্যাক্টলি এআই এক্সপার্ট নই, তো সেটা বলতে পারবো না। তবে আমার ধারণা অ্যাডমিনিস্ট্রেটিভলি, মার্কেটিং, প্রোডাকশন সব এরিয়াতেই ডেফিনেটলি অ্যাপ্লিকেশন এআইয়ের আছে। তবে এটা হয়তো আরও 2 বছর অন্তত লাগবে, মানে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেলের এটাকে অ্যাডপ্ট করতে সময় লাগবে। বড়োরা হয়তো তাড়াতাড়ি করতে পারবে। তো আমাদের মোটামুটি ইস্টার্ন রিজনেতে খুব একটা বড় সেরকম কোম্পানি সাইজের নেই, তো আমাদের হয়তো অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে, কিন্তু বললে করতেই হবে। আইপিএতে নতুন আজকে কি অ্যানাউন্সমেন্ট? আমি জানি না, আমি এখন ভেতরেই ঢুকিনি, সুতরাং আমি প্রসিডিংসটা বলতে পারবো না। তবে এদের যা এজেন্ডা দেখলাম খুবই ভালো। আমি এক্ষুনি আরেকটা বক্তব্য রাখছিলাম, ইমপ্রুভমেন্ট এবং কোয়ান্টিটি আরও বেটার কোয়ান্টিটিতে সাপ্লাই করে আমাদের প্রয়োজন একমাত্র। তো সেটার জন্য যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে টেকনিক্যাল লোক। তো এই টেকনিক্যাল লোক যারা ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সে ফার্মাসিস্ট হোক, মাইক্রোবায়োলজিস্ট হোক, বায়োকেমিস্ট হোক, যে কোনো ফিল্ডে যারা কাজ করেন, তাদের এই টেকনিক্যাল লোকেদের অর্গানাইজেশন চাই। তো আইপিএ যত অ্যাক্টিভিটি বাড়বে, যত এখানে আলোচনা হবে, সেমিনার ইত্যাদি আগে যেমন হচ্ছে, তাতে মানুষের জ্ঞান বাড়বে এবং অ্যাপ্লিকেশন বাড়বে, লোকে নতুন টেকনোলজি শিখবে, লোকে অনেক কিছু যেটা জানে না সেটা নতুন করে জানবে। তো এগুলো উইল হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার অপারেশন ইন ফিউচার। এইটা খুব জরুরি মাঝে মাঝে হওয়া। আনফর্চুনেটলি আমরা ইস্টার্ন রিজনে খুব বেশি এগুলো হয় না, তো এটা অনেক দিন বাদে হচ্ছে ইন্টারন্যাশনাল স্কেলে। খুবই ভালো জিনিস, ভারতবর্ষ সবাই উপকৃত হচ্ছেন, এক্সপার্টরা, তো তাদের কাছে শিখে আমরা উপকৃত হব। আমি ডক্টর বিপ্লব দেবনাথ। আইপিএ অ্যানুয়াল কনভেনশন যেটা হচ্ছে সেখানে আমি কো-কনভেনর, অর্গানাইজিং কোর কমিটির মেম্বার। আজ আমাদের 2 দিন ধরে যে কনভেনশন হবে, যেটা আইপিএ অ্যানুয়াল কনভেনশন বেঙ্গল ব্রাঞ্চ, সেখানে 14 and 15 2 দিনের কনভেনশনে আমাদের যেসব চিফ গেস্ট অফ অনার এবং যারা ডেলিগেট এসেছিলেন, ফার্স্ট হাফের প্রোগ্রাম খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে। সেখানে আমাদের ডিসিজিআই, যিনি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, রঘুবংশজি, এবং এখানকার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের, উনি এসেছিলেন। ওনারা যে মূল্যবান কথাগুলো বলেছেন সেগুলো আমাদের যারা স্টুডেন্ট আছেন, যারা ইন্ডাস্ট্রি পার্সন, বিভিন্ন একাডেমির যারা আছেন, তাদের মূল্যবান কাজে লাগবে। বিভিন্ন স্টুডেন্টরা যারা পোস্টার প্রেজেন্টেশন করছে, ওরাল প্রেজেন্টেশনে আছে, সেগুলো একটা আই থিঙ্ক একটা আউটপুট বেরোবে, সেগুলো প্যাটেন্টের দিকে এগোবে, যেগুলো আমাদের ফিউচার জেনারেশনের জন্য দরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে সেইগুলো নিয়ে কথা হচ্ছে। এখানে যারা সব মিলে এবারে যে গেস্ট যারা ছিল অলমোস্ট 900+, সেখানে খুব সুন্দরভাবে ফার্স্ট হাফ আমাদের সাকসেস হয়েছে। সেকেন্ড হাফ টোটালি টেকনিক্যাল পার্ট, সায়েন্টিফিক পার্ট, আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক যেটা নিউ টাউন, এটা রিয়েলি একটা গুড অ্যাটমসফিয়ার যেটা কনভেনশন হওয়ার জন্য। এবং আইপিএ বেঙ্গল ব্রাঞ্চ আমরা যে মিডিয়েটর হিসেবে কাজ করছি, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া অ্যান্ড ফার্মা ভিজিলেন্স অ্যান্ড সব কিছু মিলে, সেটা আই থিঙ্ক আমরা ফিউচারে আরও খুব ভালোভাবে করতে পারবো। আমরা লাস্ট 2004-এ একটা প্রোগ্রাম করেছিলাম আইপিএ থেকে, তারপরে ওয়েস্ট বেঙ্গল এত মেগা ইভেন্ট, তারপরে আর হয়নি। এই বছর 2026-এ হচ্ছে, এবং সেটাতে আমাদের লোকাল যারা বেঙ্গলের বাইরে থ্রুআউট ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন খুব উপকৃত হবেন। আইপিএ বেঙ্গল ব্রাঞ্চ সবসময় এইভাবে কাজ করে যাচ্ছে, এবং আজকের সেটা ইন্সপায়ার্ড হবে, পরবর্তীতে আরও ভালো প্রোগ্রাম করা যাবে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের জাতীয় কনফারেন্স। সারা ভারতবর্ষ থেকে
এন্টার একাডেমিয়া তারা এখানে উপস্থিত হয়েছে কলকাতায়। এটা আমাদের পক্ষে একটা সম্মানজনক ইভেন্ট এবং আমাদের প্রথম কাজ হলো এটাকে খুব সাকসেসফুল করা উইথ আর পার্টিসিপেশন এবং তার সঙ্গে আমাদের যে ইনপুট বোথ দ্য ওয়েজ। আর আরেকটা জিনিসও আছে যে আইপিএ যদি হচ্ছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, কিন্তু এখানে মেডিকেল ডিভাইস একটা অন্য ধরনের মেডিকেল সায়েন্সের বিষয়, যেটাকে এই মুহূর্তে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বিশেষ মর্যাদা দিয়েছেন এবং আইপিও এটাকে স্পেশালি দেখছেন, যার জন্য একটা সেশন আছে অন মেডিকেল ডিভাইস। তো সেটা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা আলোচনা করব কি করে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করতে পারে, যাতে নতুন ইনোভেশন আমরা নিয়ে আসতে পারি এবং সেটাকে মার্কেটেবল করে মানুষের উপকারের জন্য আমরা সহজলভ্যভাবে ভারতবর্ষের মানুষের কাছে আমরা হাজির করতে পারি। কমন পিপুলে এই ফার্মা থেকে নতুন কি আবিষ্কারটা হচ্ছে? হ্যাঁ, এখানে যে রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হবে, আমরা দুটো গ্রেড, এই দুটো একদিকে থাকে হলো রিসার্চ ইনস্টিটিউটস, যেগুলো বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিস, আর একদিকে থাকে ইন্ডাস্ট্রি, যারা এগুলো তৈরি করে বিক্রি করে। এই দুজনের মধ্যে আমরা যে গ্যাপটাকে পূরণ করতে পারি, তাহলে কী হবে, রিসার্চে যে নতুন নতুন জিনিসগুলো, উদ্ভাবনগুলো আমাদের সামনে আসছে, সেটাকে আমরা মানুষের কাছে অনেক সহজলভ্য, অনেক কম দামে, অনেক এফোর্ডেবল প্রাইসে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যেটা বৃহত্তর জনসাধারণ তার উপকৃত হবে এর থেকে। যেটা বাইরে থেকে ইম্পোর্ট করা হতো সেটা দাম পড়ে যাচ্ছে, যেটা 100 টাকা, সেটাই আমরা এখানে ডেভেলপ করি, এখানে রিসার্চের মাধ্যমে অন্য পদ্ধতিতে তৈরি করি, হয়তো তার গুণাগুণও আমরা বৃদ্ধি করতে পারি বিভিন্নভাবে। সেইটা যদি আমরা মানুষের কাছে হাজির করতে পারি, একদিকে মানুষের স্বাস্থ্যগতভাবে, আরেকটা হলো তাদের উপকার হবে, তারা কম দামে খুব ভালো ধরনের প্রোডাক্টগুলো পাবে, যেগুলো এখন অবধি অ্যাক্সেস করতে পারছে। Good afternoon, I am Prakash Chakraborty, representing Inside Pharmaceuticals Private Limited in Kolkata. I want to welcome everybody to IPA National Annual Convention, which has the topic of Next Gen Pharma. And this is a very big gathering of academics, regulatory professionals, all dignitaries from states outside Bengal, Delhi, and also international delegates who will be providing for the next 2 days scientific seminar and scientific knowledge for the next generation of pharmaceutical professionals, and I wish everybody all the best. Thank you, sir. Ashok Kumar Maiti, Honorary Secretary of Indian Pharmaceutical Association Bengal Branch and Executive Secretary of IPA Convention Next Gen Pharma 2026. I welcome all guests, speakers, VIPs and delegates, students, all. Actually, within very short time, hardly by 2 months, such a mega event has been organized, and all you see that. But the inauguration with grand success. I once again congratulate all LSC members, advertisers, sponsors, press, and everybody here. And once again, congratulations.